আমি ভীষণ ছোট গল্প পড়তে পছন্দ করি। দেখুন, আমার পাশে এখনো একটা বই রয়েছে, যে বইটার সঙ্গে আপনারা অনেকেই পরিচিত, গল্প ১০১ সত্যজিৎ রায়। তবে সেটা যে শুধু ভৌতিক অলৌকিক ছোট গল্প তা কিন্তু নয়। আমি বরং আজ যে কথা বলতে চাই সেটা ভৌতিক অলৌকিক বাদ দিয়ে বাংলা সাহিত্যের ছোট গল্প নিয়ে একটু কথা বলতে চাই। আমার প্রিয় কয়েকজন ছোট গল্পকার হলেন রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, বনফুল, আমাদের কি যেন রাজশেখর বসু মানে পরশুরাম, এনারা সব আছেন, বিমল কর। তো আমি একটা জাস্ট বসে বসে একটা লম্বা লিস্ট করছিলাম যে কি কি গল্প আমার বিশেষ কিছু পছন্দের গল্পের নাম। তো আমি একটা তালিকা তৈরি করেছি, দেখুন আপনাদের সঙ্গে কিছুটা মেলে কিনা। কয়েকটা নাম বলছি। রবীন্দ্রনাথ নিয়ে শুরু করি। কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, শাস্তি, অনধিকার প্রবেশ, মানে গল্পগুচ্ছের গল্প বলতে গেলে অনেকগুলো গল্পের নামই বলতে হয়। এছাড়া আরো কয়েকটা নাম বলছি যেটা রবীন্দ্রনাথ নয়। তেলেনাপোতা আবিষ্কার, বাক্স বদল, বিরিঞ্চি বাবা, কালিদাস ও কেমিস্ট্রি, ক্লাস ফ্রেন্ড, অসমঞ্জু বাবুর কুকুর, ঘুরে ফিরে আবার এটাতেই চলে এলাম কিন্তু। তো এগুলো তো আছেই। এছাড়া আরো দু একজন লেখকের নাম না বললেই নয়, তারাও আমার ভীষণ প্রিয়। সুবোধ ঘোষ এবং নরেন্দ্রনাথ মিত্র। সুবোধ ঘোষের বেশ কয়েকটি গল্প আপনি ফ্রাইডে ক্লাসিক্সে শুনেছেন। নরেন্দ্রনাথ মিত্রের একটা গল্প আপনাকে শুনিয়েছি, এবং ওনার একটা গল্পের সিরিজ আছে, সংকলন আছে, গল্পমালা বলে। তো গল্পমালা থেকে কয়েকটি গল্প শোনানোর ইচ্ছে রইল। একটা গল্প নিয়ে আমরা কাজ করছি, সেটা আপনারা শুনবেন। সে গল্পটির নাম হলো নরেন্দ্রনাথ মিত্রের গল্প বিকল্প। এই গল্পটা নিয়ে কাজ করার সুযোগ হলো, এবং এটা আমার খুবই খুবই কাছের একটা গল্প। কিছু গল্প থাকে না, আমার যেমন সম্পত্তি সমর্পণ পড়েও একটা মনে একটা ভেতরে ধাক্কা লেগেছিল, এই গল্পটি বিকল্প গল্পটা পড়েও চোখে জল এসে যায়। এবং এমন একটা গল্প যেটা নিয়ে ভবিষ্যতে একটু বিস্তারিত আলোচনা করার ইচ্ছে রইল। কিন্তু শুনে দেখুন, যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না, সত্যি আমার প্রিয় একটা গল্প শোনাতে পেরে আমার খুব ভালো লাগছে, এটুকুই বলার।